আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি পটল আর পাঙাশ মাছ রান্না করব। প্রথমে আমি পাঙাশ মাছগুলো ভেজে নিব। তার জন্য চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে পাঙাশ মাছে লবণ, হলুদ আর সয়াবিন তেল মাখিয়ে রাখছিলাম। মাছ ম্যারিনেট করার সময় একটু তেল দিলে পরে মাছ ভাজার সময় আর মাছগুলো ফুটে না। তারপরে মাছগুলো আমি গরম তেলের ভিতরে দিয়ে একে একে সব মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি উঠিয়ে নিব। আমি বেশিরভাগ সময়ই পাঙাশ মাছ ভুনা করে রান্না করি, আর আজকে ভাবলাম একটু ভেজে রান্না করি, এই জন্য ভেজে রান্না করলাম। তারপর আমি তরকারি রান্না করার জন্য চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে আগে থেকে মাছ ভাজার যে তেলগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি, আর কিছুটা সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তাতে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো কিছুটা পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা তরকারি। এতে আমি কাঁঠালের বিচি আলু দিয়েছিলাম। তারপরে পটলের তরকারিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিব। এই সিজনে সবার বাড়িতে কম বেশি কাঁঠালের বিচি পাওয়া যায়, আর আমাদের বাড়িতেও কাঁঠালের বিচি ছিল। তো আমি এই সময় সমস্ত তরকারিতে কাঁঠালের বিচি দিই, আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে পটলটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে পটলটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, একটু বেশি সময় ধরে কষিয়ে নিব। তারপরে পটলটা ভালোভাবে কষানো হয়ে গেলে তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, একটু বেশিই পানি দিব, তাহলে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে পানিটা দেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে ভাজা মাছগুলো দিয়ে দেব। আমি ঝোলের পানি দেওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে দিই। একটু আগে থেকেই দিলে মাছের ভিতরে সব মশলা ঢুকে যায়, এই জন্য আমি একটু আগে থেকেই দিই। কষিয়ে রান্না করলে আগে থেকে না দিলেও হয়, কিন্তু এটা যেহেতু ভেজে রান্না করেছি এই জন্য আগে থেকে দিয়েছি, কারণ মাছটা তো অনেক শক্ত থাকে। মাছটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। ঝোলটা অনেকটা কমে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, দিয়ে নেড়েচেড়ে জিরার গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিব। আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য অনেক বেশি গাড়ি ঘোড়ার সাউন্ড আসে, তো দয়া করে আপনারা এই সাউন্ডটা ইগনোর করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।